হ্যালো, আমি আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। একদম ইউনিক একটা টপিক, সেটার নাম হচ্ছে টু পোর্ট নেটওয়ার্ক। এটা একদম নতুন, যারা প্রথমবার এটা শুনবে তাদের কাছে। কারণ আমাদের নর্মাল যে আইডিয়াটা ছিল সেটা হচ্ছে এইটা। এটাকে বলা হচ্ছে জেনারেল নেটওয়ার্ক, যার একটা ইনপুট টার্মিনাল ছিল আর একটা আউটপুট টার্মিনাল। ইনপুট টার্মিনাল দিয়ে কারেন্ট ঢুকতো নেটওয়ার্কে, এর ওপর কাজ টাজ করে আবার আউটপুট কারেন্ট হয়ে আউটপুট টার্মিনাল থ্রু দিয়ে বেরিয়ে যেত। কিন্তু এর সাথে আমাদের টু পোর্ট নেটওয়ার্কের ডিফারেন্স কোথায়? দেখতে পাচ্ছ এক একটা সাইডে এ পেয়ার অফ টার্মিনালস, মানে এক একটা সাইডে দুটো করে টার্মিনাল আছে। সে ইনপুট সাইডেও দুটো টার্মিনাল, আউটপুট সাইডেও দুটো টার্মিনাল। দুটো টার্মিনালের কাজ কি? না, এটা যদি টু পোর্ট নেটওয়ার্ক হয় তাহলে যে কোনো একটা টার্মিনাল দিয়ে যদি I1 কারেন্ট এন্টার করে, তাহলে অন্য টার্মিনাল দিয়ে I1 কারেন্টই বেরিয়ে যাবে। এটাই হচ্ছে স্পেশালিটি অফ টু পোর্ট নেটওয়ার্ক। সিমিলারলি একটা টার্মিনাল দিয়ে যে আউটপুট কারেন্ট I2 ঢুকছে, ধরো পোর্ট 2, তাহলে অন্য টার্মিনাল দিয়ে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট উইল লিভ, যেটা আমার জেনারেল নেটওয়ার্কে এরকম কনসেপ্ট ছিল না। ঠিক? এবং এখানে আরো একাধিক এরকম পেয়ার অফ টার্মিনাল থাকতে পারে, সেক্ষেত্রে সেগুলোকে বলা হবে মাল্টিপোর্ট টার্মিনাল নেটওয়ার্ক। তো আমাদের অ্যাকর্ডিং টু গেট অ্যান্ড মোস্ট অফ দ্য বিটেক সিলেবাস টু পোর্ট নেটওয়ার্কই থাকে। তো আমি আজকে এটা নিয়ে ডিসকাস করব। তো একটা টু পোর্ট নেটওয়ার্কে টোটাল দেখতে পাচ্ছ কতগুলো টোটাল ভেরিয়েবল আছে? চারটে। ইনপুট সাইডে আছে, এটাকে বলছি ইনপুট পোর্ট, এটা ইনপুট সাইড লেফট সাইড, আর আউটপুট রাইট সাইডটাকে আমরা আউটপুট পোর্ট হিসেবে কনসিডার করছি। তাহলে এখানে দুটো ভেরিয়েবল আছে, দ্যাট ইজ ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্ট। ইনপুট ভোল্টেজ V1 between two terminals, and the current entering through one of this terminal is I1. আর আউটপুট পোর্টে কি আছে? ভেরিয়েবল দুটো, ভোল্টেজ V2 between two terminals and current I2। এবং এখানে অলওয়েজ টু পোর্ট নেটওয়ার্কে কি হয়, যে কোনো দিক থেকে আমাকে কারেন্টকে পোর্টের দিকে ঢুকছে এই ডিরেকশনে দেখাতে হয়। দেখতে পাচ্ছ I1 ও ঢুকছে, I2 ও ঢুকছে যে কোনো একটা টার্মিনাল দিয়ে, আবার অন্যটা দিয়ে সেম অ্যামাউন্ট বেরিয়ে যাচ্ছে। তো এই নর্মালি একটা টু পোর্ট নেটওয়ার্কে আমাদের দুটো ভেরিয়েবল হয় ইন্ডিপেন্ডেন্ট। মানে কি? যেটা সার্কিটের ওপর ডিপেন্ড করবে না, আমরা বাইরে থেকে কন্ট্রোল করতে পারবো। আর সেই দুটো ইন্ডিপেন্ডেন্টের ওপর ভেরিয়েবলের ওপর ডিপেন্ড করবে বাকি দুটো ভেরিয়েবল। তার মানে তারা হয়ে গেল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তো এইভাবে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে একটা রিলেশনশিপ আমাদের একটা ইকুয়েশনের মাধ্যমে দেখাতে হয়। সেটা জেনারেল ইকুয়েশন হতে পারে, ম্যাট্রিক্স ফর্মেও দেখাতে পারি, এবং তারপর তার বিভিন্ন রকমের অপারেশন নিয়ে আমরা ডিসকাস করব। চলো দেখে নেওয়া যাক টু পোর্ট নেটওয়ার্কের ইকুয়েশনগুলো। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু দ্য ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস বিভিন্ন রকমের টু পোর্ট নেটওয়ার্ক আমরা ডিজাইন করতে পারি বা দেখাতে পারি। তার মধ্যে প্রথমটা আমরা যেটা নিয়ে ডিসকাস করবো, দেখতে পাচ্ছ জেড প্যারামিটার নেটওয়ার্ক। এক্ষেত্রে এই যে চারটে ভেরিয়েবল ছিল বা প্যারামিটার ছিল, তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার হিসেবে আমরা কনসিডার করবো I1 আর I2 কে, মানে ইনপুট পোর্ট কারেন্ট অ্যান্ড আউটপুট পোর্ট কারেন্ট। দুটো কারেন্ট কম্পোনেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর তাদের উপর কারা ডিপেন্ড করবে? V1 আর V2। এবং আমরা এগুলো ধরে নেবো সমস্ত নেটওয়ার্ক হচ্ছে লিনিয়ার। সো এই লিনিয়ার নেটওয়ার্কে তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল V1 কিভাবে আমার দাঁড়িয়ে থাকে? সো এই দুটো ইকুয়েশনের উপর দাঁড়িয়ে আছে আমার V1 and V2। কেন কি? প্রত্যেকটা পার্টই একে অপর সাথে ইন্টারকানেক্টেড আছে ভিতরে। সেই জন্য ধরে নেওয়া হবে যে প্রত্যেকটা ভোল্টেজ, পোর্ট ভোল্টেজই দুটো কারেন্ট কম্পোনেন্ট উপর কোনো না কোনোভাবে ডিপেন্ড করছে, বাট ডাইরেক্টলি না, তার সাথে কিছু কনস্ট্যান্ট আছে। এবং এই কনস্ট্যান্টগুলোর নাম এরকম ভাবে দেওয়া হয়, কারণ আমরা যদি এটা ম্যাট্রিক্সকে ভাবি, এটা জেড, তাহলে ফার্স্ট কলামকে রিপ্রেজেন্ট করছে Z11। আমি আগে লিখি ম্যাট্রিক্স ফর্মে। এবার বুঝতে পারা নিশ্চয়ই যে কেন এই
কনস্ট্যান্ট গুলোর নাম এরকম দেওয়া ছিল, কারণ এটা একটা ম্যাট্রিক্স ফর্মে যদি কনসিডার করি তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম মেম্বার Z11, ফার্স্ট রো সেকেন্ড কলাম Z12। তো এই সাফিক্স যেগুলো আছে সাবস্ক্রিপ্ট সেগুলো হচ্ছে রো কলামের নাম্বারিং রিপ্রেজেন্ট করছে। এটা হচ্ছে 2 নম্বর রো ফার্স্ট কলাম, 2 নম্বর রো 2 নম্বর কলামের মেম্বার Z22। আর জেড কেন বলছি, কারণ আবারও ওহমস ল আমরা কনসিডার যদি করি তো কি ফর্মুলা ছিল যে ভি ইকুয়াল টু আই আর অথবা ভি ইকুয়াল টু আই ইন্টু জেড, যদি ওখানে রেজিস্ট্যান্সের মধ্যে রিঅ্যাক্টিভ আর রেজিস্টিভ পার্ট দুটোই থাকে তাহলে সেটা ইম্পিডেন্স হয়। তো এখানে তাই ধরে নিচ্ছি যে ইম্পিডেন্স কেন না রেজিস্টিভ পার্টও থাকতে পারে বা রিঅ্যাক্টিভ পার্টও থাকতে পারে, বাট দে মাস্ট বি প্যাসিভ ইন নেচার। তো সেক্ষেত্রে আমার তাহলে এই ইকুয়েশনটা লিখতে পারি যে ইন টার্মস অফ আই জেড, এবং এটা অ্যাকর্ডিং টু সুপারপজিশন থিওরেম, মানে লিনিয়ার হতে গেলে সুপারপজিশন থিওরেম ফলো করতে হবে। সেখানে দুজনেরই এফেক্ট এখানে আছে জড়িয়ে, ইন্ডিভিজুয়াল এফেক্ট নিয়ে তাদের অ্যাড করে আমরা টোটাল ভ্যালুটা পেয়েছি। তো আমাদের এখান থেকে কি কি বার করতে হবে, এই 4টে প্যারামিটারকে নর্মালি বের করতে বলা হয়, এবং এই প্যারামিটারগুলোর উপর ডিপেন্ড করে এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, প্রপার্টি, সেগুলোকে আমরা ডিসকাস করব। চলো এবারে দেখে নেওয়া যাক যে জেড প্যারামিটারগুলো কি করে আমরা এখান থেকে বের করব। ধরো একটা প্রথম ইকুয়েশন ছিল এইটা, তাহলে এখান থেকে আমরা Z11 বের করার চেষ্টা করি। ভেরি সিম্পল, ইট ইজ ইকুয়াল টু V1 বাই I1, V1 বাই I1 প্রোভাইডেড I2 0। তাহলে এটা কি বলতে পারি, ইট ইজ বেসিক্যালি রেশিও বিটুইন ইনপুট ভোল্টেজ টু ইনপুট কারেন্ট, সো ইটস এ ইনপুট ইম্পিডেন্স with, because I2 0, so output port open circuited, এটা বলতে পারি। সিমিলারলি তোমরা নিজেরাই করতে পারবে এবার, Z12 would be equal to V1 by I2 provided I1 0। এটাকে আমরা কি বলতে পারি, এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে। এখানে দেখো ভোল্টেজটা ইনপুট পোর্টের কিন্তু কারেন্টটা আউটপুট পোর্টের, এদের রেশিওটা হচ্ছে Z12 প্রোভাইডেড ইনপুট পোর্ট ওপেন সার্কিটেড, সেটা তো ঠিক আছে। তাহলে এটার নাম কি হবে, ইম্পিডেন্স তো বোঝা যাচ্ছে যে ভোল্টেজ বাই কারেন্ট রেশিও, বাট ইট ইজ বেসিক্যালি ইনপুট ভোল্টেজ টু আউটপুট কারেন্ট, সেই জন্য এটাকে বলবো রিভার্স ইম্পিডেন্স। তো ইট ইজ প্যারামিটার বলতে পারি, একটা নাম দাও, ইনপুট ইম্পিডেন্স প্যারামিটার। সো ইটস এ রিভার্স ইম্পিডেন্স, শর্টে লিখলাম প্যারামিটার উইথ ইনপুট I1 0, so input port open circuited। তাহলে আমরা দুটো প্যারামিটার পেয়ে গেলাম, বাকি দুটো প্যারামিটার কিভাবে বের করব, সেম। তো ফার্স্ট ইউ রাইট ডাউন দ্য ইকুয়েশন that Z21 I1 Z2 I2। so next parameter is Z21, that is equal to V2 by I1। দেখো Z21 equal to V2 by I1 provided I2 0। এটা কি বলতে পারি, এখানেও তাই, ভোল্টেজ হচ্ছে আউটপুট পোর্টের, কারেন্ট হচ্ছে ইনপুট পোর্ট, তাহলে এটাকে বলবো ফরওয়ার্ড, কারণ নিউমারেটরটা যদি আউটপুট থাকে আর ডিনোমিনেটর ইনপুট, ইট উইল বি কল্ড ফরওয়ার্ড ট্রান্সফার ইম্পিডেন্স। with I2 0, that means output port open circuited, and last that Z22 is equal to V2 by I2 provided I10। এটা কি বলবো,
জাস্ট এই কথাটা কেটে ইনপুটটা কেটে খালি আউটপুট করে দাও, আর এইটা আউটপুটটা কেটে ইনপুট। তার মানে আউটপুট পোর্ট ভোল্টেজ বাই আউটপুট পোর্ট কারেন্ট ইজ এ আউটপুট ইম্পিডেন্স with input port open. ভেরি সিম্পল। এইভাবে আমরা চারটে প্যারামিটারকে বের করে নিতে পারি যখন আমরা প্রবলেম সলভ করব। ঠিক আছে, কিছু মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখতে হবে এই দুটো ইকুয়েশনকে, এবং সেটাও খুব সিম্পল। জেড থেকেই তো বোঝা যাচ্ছে যে রাইট সাইডে তাহলে আই থাকবে জেড এর সাথে। রাইট সাইডে একটা ইকুয়েশনে যারা থাকে তারা নর্মালি ইন্ডিপেন্ডেন্ট হয়, আর লেফট সাইডে যারা থাকে তারা ওদের উপর ডিপেন্ড করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়। এবার দেখে নেওয়া যাক এর একটা প্রপার্টি। অ্যাকচুয়ালি দুটো প্রপার্টির কন্ডিশন আমরা এস্টাবলিশ করব। একটা হচ্ছে দেখে নেবো whether it is reciprocity or not this network, আর নাম্বার টু সিমেট্রি। তো প্রথম প্রপার্টিটা দেখে নিই কি কন্ডিশন রেসিপ্রসিটি হতে গেলে। রেসিপ্রসিটি মানে কি না, আমরা যে কোনো একটা পোর্টে একটা এক্সটার্নাল ভোল্টেজ সোর্স কানেক্ট করব এবং অন্য পোর্ট থেকে তার রেসপন্স হিসেবে কারেন্ট কম্পোনেন্টটা নেব। তারপর এই দুটো রেশিও নেবো, রেসপন্স টু এক্সাইটেশন, মানে ওই আউটপুটে কারেন্ট আর ইনপুটের যে ভোল্টেজ অ্যাপ্লাই করেছিলাম এই দুটোর রেশিও। তারপর এটা ঠিক ইন্টারচেঞ্জ করবো, তখন আমি এই ভোল্টেজটা অপোজিট এন্ডে কানেক্ট করব পোর্টে, আর কারেন্টটা নেব তার রিভার্স ডিরেকশন থেকে, দিয়ে আবারও এটাকে রেশিওটা নেব, দিয়ে যদি রেসিপ্রোসিটি হয়, রেসিপ্রোকাল হয় নেচারে, তাহলে এই দুটো রেশিও সেম হবে। তো দেখে নেওয়া যাক। প্রথম আমরা এক্সটার্নাল ভোল্টেজ সোর্সটা, আচ্ছা এটাকে দিয়ে দিই, এটা I1 ছিল, এটা I2, আমরা এইখানে কানেক্ট করছি, নাম দিলাম ভিএস। আর এখান থেকে শুধুমাত্র যখন কারেন্ট নেব তো কারেন্ট হবে শর্ট সার্কিট কারেন্ট। তো ডিরেকশন নর্মালি আমরা আউটপুটের ডিরেকশন এটা নিই, এবং আমরা নাম দিলাম এটা, এটা যদি I2 হয় I2 প্রাইম, আর শর্ট করেছি মানে এটা 0 করে দিয়েছি। তাহলে এই হচ্ছে আমার সিনারিও এখন টু পোর্ট নেটওয়ার্কে। তাহলে এখানে রেসপন্স কে হলো I2 প্রাইম, আর এক্সাইটেশন মানে ইনপুট যাকে দেওয়া হয় সেটাই তো এক্সাইটেশন, সেটা হচ্ছে ভিএস। তো এই I2 প্রাইম বাই ভিএস এই রেশিওটা প্রথম বের করব। তো আমি টু পোর্ট নেটওয়ার্ক থেকে এক করে কি পেলাম লিখে ফেলি, দ্যাট V1 ইজ ইকুয়াল টু ভিএস, প্রথম ভোল্টেজ দুটো লিখছি, V2 শর্ট করে দিয়েছি আউটপুট পোর্ট 0, আর I2 প্রাইম I2 is equal to minus I2 প্রাইম, কারণ দুটো জাস্ট অপোজিট ডিরেকশন, কারেন্টের ম্যাগনিটিউড তো সেম। অ্যাকর্ডিং টু কেসিএল যদি অ্যাপ্লাই করো তাহলে কি হবে, দুটো সামেশন 0 হবে কারণ দুজনেই বেরিয়ে যাচ্ছে। তো I2 ইকুয়াল টু মাইনাস I2 প্রাইম, আর I1টা কি আমি জানি না। তাহলে এই যদি সিনারিও হয় তাহলে আমার আবার লিখে ভালো ইকুয়েশনটা কি ছিল, প্রথম ইকুয়েশন এই, এখানে V1 এর জায়গায় কি হবে, VS Z11I1 মাইনাস, কারণ আমার চাই রেসপন্স, তাহলে I2 কে না রেখে এখন I2 প্রাইম নেব। এইখান থেকে আমার যেটা আননোন I1, আমার I1 নিয়ে আমি ইন্টারেস্টেড নই, তাহলে এই ভ্যালুটাকে বের করে রেখে দিয়ে যাই, VS প্লাস Z12 I2 প্রাইম ডিভাইডেড বাই Z11, ভেরি সিম্পল। এবার সেকেন্ড ইকুয়েশনে এসো, V2 ইজ ইকুয়াল টু Z21 I1 Z22 I2, এখান থেকে এই I1 এর ভ্যালুটাকে পুট করে দেবো। তো V2 ইকুয়াল টু এটা I1, সো Z21 বাই Z11 এটাকে রেখে দিলাম, VS প্লাস ডিভাইডেড বাই মাইনাস Z22
মাইনাস কেন করলাম, কারণ i2টাকে i2 প্রাইম দিয়ে রিপ্লেস করে দিলাম। আর v2টা কত সেট করেছি, সো 0, সরি। তাহলে পরের লাইনে আমি এটাকে 0 লিখে দেব। তাহলে আলটিমেটলি আমার রেসপন্স কত, i2 প্রাইম কমন নিয়ে নেব, এটা 0, that z22 minus z1221 z11 is equal to z21 by z11 vs, এই যে এইটুকু। আর এটা এটার এফেক্ট আমার কমন নিয়ে এটা এসে গেছে। তাহলে চাই আমার রেশিও কি কি, রেসপন্স বাই এক্সাইটেশন, এই সেটা কত হবে, z21 by z1122 z1221। তো একটা রেশিও আমি পেয়ে গেছি, রেসপন্স টু এক্সাইটেশন, রাইট? When Vs is connected to input port and taking current as a response from the port 2. ওকে, চলো এবার দেখে নেওয়া যাক রিভার্স কেস। মানে আমাদের ভোল্টেজটা যে এক্সাইটমেন্ট মানে ভোল্টেজ সোর্স কানেক্ট করেছি কোথায়, আউটপুট পোর্টে। তো দিস ইজ V2 আর একে শর্ট করে দেবো, দিয়ে শর্ট সার্কিট কারেন্ট রেসপন্স নেব, I1 হয়। So assume I1 prime is the response. So this is the scenario, and again from the basic equation, first you write from V1 Z11 I1 Z12 I2। তো কে কোথায় আছে, V1 শর্ট করা আছে মানে এটা 0, I1 রিপ্লেস করে দেবো I1 প্রাইম দিয়ে। তো রিলেশনটা কি কি আমরা যদি এক এক করে নিচে লিখে দিই, that V2 is Vs, V1 0 and I1 equal to minus I1 prime, but I2 is not known, it is unwanted, so we will replace Z11 minus I1 prime plus Z12 I2। তো এখান থেকে I2টাকে বের করে রাখো, এদিকে নিয়ে চলে এলে Z11 by, okay, now come to the second equation। চলো 2 নম্বর ইকুয়েশন থেকে দেখে নেওয়া যাক, V2 equal to Z21 I1 Z22 I2। তো যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি বসাও, V2 is equal to Vs, যে I1 Z21 এটা মাইনাস হয়ে যাবে I1 এর জায়গায়, সরি এটা I1 প্রাইম প্লাস I2 এর ভ্যালু এই যে বাই I1 প্রাইম। তাহলে এখান থেকে খুব সিম্পল হয়েতে আমার রেসপন্স ডিভাইডেড বাই এক্সাইটেশন কত, Z12 বাই Z1122 মাইনাস Z1221। এটা আমরা পেয়ে গেলাম। তো এই দুটোকে যদি কম্পেয়ার করি কি হয়, ইফ ইট ইজ রেসিপ্রোকাল দেন the first case
excitation, sorry, response to excitation must be equal to, in the second case, excitation by response to excitation for the second case. এবং এই দুটো ইকুয়েট করলে দেখো ডিনোমিনেটর দুটো সমান আছে, কেটে যাবে। তাহলে সিম্পল কি হয়ে গেল, that Z12 is equal to Z21. So this is the condition for reciprocity. The circuit will be reciprocal in nature if its Z12 parameter is equal to Z21. And this is the second property of Z parameter network. সেটা কি, এই প্যারামিটার নেটওয়ার্কটা, Z প্যারামিটার নেটওয়ার্ক কখন সিমেট্রি হবে তার কন্ডিশনটা আমাদের এখন এস্টাবলিশ করতে হবে। তো সেক্ষেত্রে ধরে নিই প্রথম এক্সটার্নাল এক্সাইটেশন মিনস একটা ভোল্টেজ সোর্স আমি ইনপুট পোর্টে কানেক্ট করলাম এবং মেজার করলাম করেসপন্ডিং ইনপুট পোর্ট কারেন্ট, প্রোভাইডেড আউটপুট পোর্ট ইজ ওপেন। তাহলে কারেন্টটা কত হবে, ওপেন হলে I2 0। তাহলে সেক্ষেত্রে আমার এর ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, দ্যাট V1 ইকুয়াল টু Z11 I1 প্লাস Z12 I2, বাট V1 ইজ VS, Z11 I1 and I2 0। সো আমি বের করতে বলেছিলাম যে এক্সাইটেশন বাই ইনপুট পোর্ট কারেন্ট, ইনপুট পোর্ট ভোল্টেজ টু ইনপুট পোর্ট কারেন্ট, দ্যাট ইজ ইকুয়াল টু Z11। ওকে, এখন আমরা সেই এক্সটার্নাল ভোল্টেজ সোর্সটাকেই আউটপুট পোর্টে কানেক্ট করব। অ্যান্ড অপোজিট এন্ড মানে ইনপুট পোর্টকে ওপেন করে দেবো, সো কারেন্টটা 0। যে কোনো পোর্ট ওপেন থাকলে সেখান থেকে কারেন্ট ফ্লো করতে পারে না। তাহলে এখন আমরা আর একটা ইকুয়েশন থেকে এই নেটওয়ার্কের রেসপেক্টে বের করি, দ্যাট ইজ সেকেন্ড ইকুয়েশন, V2 Z21 I1 Z22 I2। V2 জায়গায় কত হবে, VS, I1 ওপেন করা আছে 0 বাদ, তাহলে এটার পরে রইল I2। ওটার মতোই এর ক্ষেত্রে কি করব, এক্সাইটেশন বাই করেসপন্ডিং পোর্ট কারেন্ট I2 is equal to Z22। তো অ্যাকর্ডিং টু সিমেট্রি, that VS by I1 will be equal to VS by I2 এইটা। তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি, that Z11 equal to Z22। So this is the condition for symmetry property of the Z parameter network, that Z11 must be equal to Z22। So this is all about two port Z parameter network। এর পরের ক্লাসে আমরা এর ট্রান্সফরমেশন এগুলো করব, তারপরে আস্তে আস্তে গেটের প্রবলেমে ঢুকে যাব। ওকে, বাই।